নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের যে উপাচারটি নিয়ে বলবো সেটি ষট্ত্রিংশতি উপাচার, ষট্ত্রিংশোপচার, অর্থাৎ 36টি উপাচার। যদি ষোড়শকে দ্বিগুণ করা হয় তাহলে সেটি 32 উপাচার হয়, আর অষ্টাদশ উপাচারকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু সেটি ষট্ত্রিংশোপচার অর্থাৎ 36 উপাচারে হয়। বর্তমানে 36 উপাচারে পুজো করা কাদের পক্ষে সম্ভব আমি জানি না। অনেকের কিন্তু কালী পুজো আগে আমি শুনেছি যে আমার এক বন্ধু ছিল, মানে এখনও আছে, যোগাযোগ সেরকম নেই আর কি। তো তাদের কিন্তু যে পুজো হতো, কালী পুজো হতো, সেটা কিন্তু এই 36 উপাচারের পুজো হতো। তাদের পুজোর কিন্তু আর অন্য কোনো খুব বেশি রিচুয়ালস ছিল না, মানে যেরকম যে অন্য অঙ্গ পূজা আদি এইরকম এই ব্যাপারগুলো তাদের কিন্তু কালী পুজো এটা পারিবারিকভাবেই হয়তো ওদের নিয়ম, অর্থাৎ ওদের পুঁথি এটা আছে আর কি, যে সেখানে কিন্তু আর খুব বেশি অন্য নিয়ম আদি এগুলো খুব বেশি ছিল না। ওই ন্যাস আদি যেটি হতো এবং তার সঙ্গে এই 36 উপাচারের পুজো হতো। 2.5 ঘন্টার মধ্যে ওদের পুজোটা কমপ্লিট করতে হতো, মানে 2.5 ঘন্টার মধ্যে পুজোটা হতো। এবং তার মধ্যে ওই যে পুজোটি হতো সেখানে কিন্তু ওই যে ন্যাস আদি যতটুকুনি প্রয়োজন আর কি, ন্যাস আদি, কারণ কালী পুজো তো ন্যাসটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ন্যাস আদি করেই 36 উপাচারের পুজো হতো এবং আলাদা খুব বেশি অঙ্গ পুজো আদি তাদের ছিল না। তারপরে ওই হোম আদি এবং ভোগ আরতি আদি এই বিষয়টি কিন্তু তাদের প্রচলিত ছিল। তো আমি ওই একজনকে আমি শুনেছিলাম যে তাদের কিন্তু আছে, এবং অনেকেরই হয়তো কালী পুজোয় এই বিধানটি থাকতে পারে এই ষট্ত্রিংশী উপাচারের ক্ষেত্রে। এটা খুব স্বাভাবিক যে যদি ষট্ত্রিংশ উপাচার হয় সেখানেই অনেকটা সময় লাগবার কথা, যদি খুব সঠিকভাবে করা হয় তো সেখানে আর অন্যান্য পুজোগুলো হয়তো সেই হিসাবেই ওই পুঁথিটি করা হয়েছে, যে এই পুজোটি মূল হিসাবে জন্য। বাকিদের হয়তো গন্ধপুষ্প ধূপাদিত্য পুজো এরকমই ব্যাপার আছে হয়তো, যাই হোক সেটি অতটা আমি জানি না, কিন্তু এইটি আমি শুনেছি। এবং আরেকটি আমি শুনেছি যে অনেকের নাকি সন্ধি পুজোতে ষট্ত্রিংশতি উপাচারে পুজো হয়। ষট্ত্রিংশতি উপাচারে আমি জানি না সন্ধি পুজোর যে টাইমিং তার মধ্যে কী করে হয়, মানে সেখানেও ওই আর কি অন্যান্য আর কোনো বিষয় হয়তো হবে না, সেখানে হয়তো ন্যাসাদিও খুব মানে সংক্ষেপেই করে আর কি ষট্ত্রিংশটি যদি হয় তো সেখানে সেইভাবেই করতে হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে ষট্ত্রিংশটি উপাচার, ষট্ত্রিংশোপচার কিন্তু সেখানে কিন্তু এইভাবেই যে খুব মানে উপাচারটার উপর খুব ফোকাস করা হতো। খুব স্বাভাবিক, এতগুলো উপাচার নিবেদন করতে গেলে উপাচারটার উপরই ফোকাস বেশি করতে হবে। তো এই 18 অষ্টাদশ উপাচারের দ্বিগুণ, এই উপাচারটিকে বলা হয় অষ্টাদশ উপাচারের দ্বিগুণ, অর্থাৎ 18 দ্বিগুণ উপাচার এটি। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে আসন স্বাগতম প্রক্ষণ সম্মার্জন। এই সম্মার্জন হচ্ছে যে হরিদ্রা আদি এই যে সমস্ত বিষয় থাকে, হরিদ্রা চন্দন আদি দ্বারা যে দেখবেন পুরী আদিতে যেরকম ওই যে একটা দর্পণে স্নান আদি করানো হয় আর কি, তার মধ্যে হরিদ্রা এবং ওই যে লেপন আদি ওই যে জিনিসগুলো দেওয়া হয় আর কি। তো সেইটাই হচ্ছে এই সম্মার্জনের বিষয়টা, ওইটাই যে গাত্র তো ওইভাবে আর মার্জন করবে না, যে দর্পণ আদি রয়েছে বা যেটা প্রতীক রয়েছে সেটাকে আর কি মার্জন করা ওইভাবে। তো তারপরে পঞ্চগব্যাদি স্নান, পঞ্চামৃত স্নান, আবাহন, অর্ঘ, পাদ্য, আচমনি। এখানে একটা কথা আমি একটু আপনাদের বলি, একজন জিজ্ঞেস করেছেন বলে এখানে একটু বলে দিচ্ছেন, তারপরে আবার কন্টিনিউ করছি। সেটা হচ্ছে একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে পাদ্যার পরেই অর্ঘ্য দেওয়া হচ্ছে, আবার অনেক জায়গায় কিন্তু অর্ঘ্যটাই আগে রয়েছে। তো এটা কোনটা ঠিক? দুটোই ঠিক। আসলে আচমনিয়ার আগেই সবসময় অর্ঘ্য এবং পাদ্যটা হবে। কেউ যে অর্ডারটায় চলেন সেখানে কিন্তু আগে অর্ঘ্য দেন। যেরকম আমাদের বাড়িতে কেউ আসলে আমরা আগেই যখন ঢুকছেন তখন তার হাতে যে ফুলের তোড়া আদি দিই আর কি, এবং তারপরে তিনি পা ধুয়ে আদি বসেন বা এরকম ব্যাপার। আবার কেউ হয়তো ঢুকে পা ধুয়ে ঠুয়ে বসলেন, তারপরে আমরা এই ফুলের তোড়া আদি দিয়ে তাকে আর কি জানাই। এখন আর ফুলের তোড়া আদি ওইভাবে দেয় বলে তো হয় জানা নেই আমার, তা আগে ব্যাপারটা ছিল এইরকম একটা ব্যাপার যে বিশেষ কেউ আসলে তার প্রতি করা হতো, এখনও হয়তো সেটাই হয়। তো দুটোই কিন্তু ঠিক, যেখানে
अर्घ पाद्य आचमनीय হচ্ছে সেটাও ঠিক, আবার পাদ্য अर्घ आचमनीय হচ্ছে সেটাও ঠিক। আচমনিয়ার পরে কিন্তু আর अर्घ आदि হয় না, আচমনিয়ার পরে কিন্তু আর अर्घ आदि সেই অর্থে হয় না, আচমনিয়ার আগেই হবে। যেখানে দেখবেন আচমনিয়া থেকে পুজো শুরু হচ্ছে সেখানে কিন্তু আর अर्घ आदिর বিশেষ নেই কিছু। अर्घ पाद्य अर्घ आदि এটা কিন্তু আচমনিয়া, মানে এই দুটো কেউ अर्घ আগে দিতে পারে তারপরে পাদ্য দিতে পারে, বা কেউ পাদ্য আগে দিয়ে তারপরে अर्घ দিতে পারে, কিন্তু এটা আচমনিয়ার আগে হবে। মূল বিষয় হচ্ছে অর্ডারটা আচমনিয়ার আগে সবসময় হবে, আচমনিয়ার কিন্তু পরে নয়। তো এখানে अर्घ पाद्य आचमनीय स्नानीय वस्त्र यज्ञ उपवीत उपवस्त्र, यज्ञ उपवीत उपवस्त्र মানে এই यज्ञ उपवीत उपवस्त्र আদি যা কিছু আর কি দিতে চান এগুলো সমস্ত ওর মধ্যে। তার মধ্যে তারপরে अलंकार, এই अलंकार आभरण, एक्चुअली এই যে अलंकार আমরা বলি, अलंकार মানে एक्चुअली স্বর্ণালঙ্কার আদি, এবং এর সঙ্গেই যে সিঁদুর সিন্দুর আদি এই যে যে ব্যাপারগুলো থাকবে সিঁদুর আলাক্তাক আদি সেটা এর মধ্যেই নিবেদন করতে হবে। অলঙ্কার আদির ক্ষেত্রে কিন্তু এবার কেউ সেখানে শাখাপলা দিচ্ছেন, কেউ এই বিষয়, তো দেবী পুজোর ক্ষেত্রে সিঁদুর আদির বিষয় যা হবে সেটা এর সঙ্গেই যাবে, সিঁদুর আলাক্তাক আদি যা কিছু হবে আর কি। তারপরে মধুপর্ক পুনরাচমনীয় গন্ধ অনুলেপন পুষ্প অক্ষত গন্ধানুলেপন, গন্ধ এবং গন্ধানুলেপন, গন্ধ মানে হচ্ছে শুধু চন্দন এবং এই অষ্টগন্ধ আদি ওটা হচ্ছে গন্ধ অনুলেপন। पुष्प अक्षत पत्र धूप दीप नैवेद्य तांबूल पुष्पमाल्य तैजस भोज्यद्रव्य अनुवासन, तैजस माने যেরকম আপনারা দেখবেন যে ওই যখন বড় পুজো আদি হয় তখন এই যে কাঁসার থালা বা পেতলের থালা আদি এগুলো দেওয়া হয় না, সব হচ্ছে তৈজস আধার বলে, তো ওইটি ভোজ্যদ্রব্য অনুবাসন। চামার ব্যাজন, চামার ব্যাজনও কিন্তু এখানে নিবেদন হচ্ছে, চামার যে কেউ চামার না করে কেউ যদি তাল বৃন্তা ব্যাজন করছে অর্থাৎ ব্যাজনটাও নিবেদন করতে হবে। শয্যা বা সজ্জা আর কি, বাদ্য এবং বাদ্য স্তব স্তুতি পুষ্পাঞ্জলি প্রণাম প্রদক্ষিণ। পুষ্পাঞ্জলি বাদ্য মানে এখানে যেমন বাদ্যের ক্ষেত্রে যেমন ওই ঢাক হতে পারে, ঢাক শঙ্খধ্বনি যা হোক যেটা হোক আর কি, ধ্বনি নিবেদন করা, যেরকম এই যে আমরা আরতির শেষে যে ধ্বনি 3 বার শঙ্খধ্বনি করে ধ্বনি নিবেদন করি, তো এটাও সেই রকম আর কি, মানে ঢাক শঙ্খ আদি এরকম ধ্বনি বাদ্য নিবেদন করতে হবে, বাদ্যটাও নিবেদন করতে হবে ধ্বনি করে, বাদ্য নিবেদন করে সেটা ধ্বনি করে আর কি সেটা নিবেদন করতে হবে। স্তবস্তুতি পুষ্পাঞ্জলি প্রণাম প্রদক্ষিণ, এই হচ্ছে ষটত্রিংশটি উপাচার। আমি আরেকবার পড়ছি, এটা আরেকটা রয়েছে আমি সেটাই যাচ্ছি, তার আগে এইটাই আমি বলে নিই, এই ব্যাপারটা আরেকবার বলে নিই তারপর ওটাই যাচ্ছি, প্রায় একই আর কি বলতে গেলে, ওটি প্রায় একই দেখতে গেলে আর কি প্রায়। আসনা स्वागत प्रोक्षण, प्रोक्षण মানে যে জল ছিটে আদি যেটা দেওয়া হয় प्रोक्षण, যেমন আমরা বলি না এতে শৈবং ধূপায়নম এতে শৈবং দীপায়নম, যে জল ছিটে 3 বার, এই प्रोक्षणটা করা হচ্ছে। आसन स्वागत प्रोक्षण सम्मार्जन पंचगव्यादि स्नान पंचामृत स्नान आवाहन अर्घ पाद्य आचमनीय स्नानीय वस्त्र उपवस्त्र यज्ञ उपवीत अलंकार आभरण मधुपर्क पुनराचमनीय गंध अनुलेपन, गंध गंध अनुलेपन पुष्प अक्षत पत्र धूप दीप नैवेद्य तांबूल पुष्पमाल्य तैजस भोज्यद्रव्य अनुवासन चामर व्याजन व्यजन सज्जा सज्जाद्रव्य वाद्य स्तब स्तुति पुष्पांजलि प्रणाम प्रदक्षिण, षटत्रिंशति उपाचार। এটি আরেকটি আমি রয়েছে সেটিও বলে দিচ্ছি, সেই জিনিসটিও সেটিও আমি বলে দিই। এখানে বলা হয়েছে একই, প্রায় একই এই বিষয়টি, এখানে বলা হয়েছে आसन स्वागत प्रोक्षण सम्मार्जन पंचगव्यादि स्नान पंचामृत स्नान आवाहन अर्घ पाद्य आचमनीय, এই আচমনীয়টা সবসময় अर्घ এবং পাদ্য কিন্তু সবসময় আচমনীয়ের আগে হবে। আবাহন अर्घ पाद्य आचमनीय स्नानीय
मधुपर्क पुनराचमनीय वस्त्र उपवस्त्र अलंकार गंध पुष्प धूप दीप नैवेद्य तांबूल पुष्पमाल्य भोज्य दर्पण अनुलेपन अनुवासन सज्जा व्यजन प्रणाम नृत्य वाद्य गीत स्तव स्तुति प्रदक्षिण विसर्जन एटी বলা হচ্ছে কিন্তু আরেকটি ষটত্রিংশতি উপাচারের আরেকটি যে রয়েছে সেইটি বললাম এইখানে যে आसन स्वागत प्रोक्षण सम्मार्जन पंचगव्यादि स्नान पंचामृत स्नान आवाहन अर्घपाद्य आचमनीय स्नानीय मधुपर्क पुनराचमनीय वस्त्र उपवस्त्र अलंकार गंध पुष्प धूप दीप नैवेद्य तांबूल पुष्पमाल्य भोज्य दर्पण अनुलेपन अनुवासन এখানে अनुवासन এবং अनुलेपनটা কিন্তু পরে বলেছে सज्जा चामर प्रणाम नृत्य वाद्य गीत स्तव स्तुति प्रदक्षिण विसर्जन এখানে अनुलेपन এবং अनुवासनটা পরে বলা হয়েছে এইটা কিন্তু পরে বলা হয়েছে अनुलेपन এবং अनुवासन এটা কিন্তু পরে বলা হয়েছে তো এইটি হচ্ছে ষটত্রিংশতি উপাচার আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ষটত্রিংশতি উপাচারের বিষয়টি আমি আরেকবার তবু এইটি আমি বলে দিচ্ছি आसन स्वागत प्रोक्षण सम्मार्जन पंचगव्यादि स्नान पंचामृत स्नान आवाहन अर्घ पाद्य आचमनीय स्नानीय वस्त्र यज्ञोपवीत उपवस्त्र अलंकार आभरण मधुपर्क पुनराचमनीय गंध अनुलेपन पुष्प अक्षत पत्र धूप दीप नैवेद्य तांबूल पुष्पमाल्य तैजेश भोज्यद्रव्य अनुवासन चामर व्याजन सज्जा वाद्य स्तव स्तुति पुष्पांजलि प्रणाम प्रदक्षिण এটি হচ্ছে ষটত্রিংশ উপাচার তো আশা করি এই যে 36 উপাচার যেটি এটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো পরবর্তী আবারও একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার।